নমস্কার, আমি দুর্জয় রায়, প্রিয় দুর্জয় 37 ম্যাথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি অনার্স প্রথম বর্ষের লিনিয়ার অ্যালজেব্রা নিয়ে আলোচনা করব। লিনিয়ার অ্যালজেব্রা চ্যাপ্টার 7 আইগেন মান অ্যান্ড আইগেন ভেক্টর নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। আমরা প্রথমে ম্যাথ দিয়ে শুরু করব। ম্যাথ শুরু করার সাথে সাথে কী ধরনের সূত্র প্রয়োজন সেগুলো আমরা প্রয়োগ করব। তাহলে প্রথমে এক্সাম্পল 1 নাম্বারটা দেখি। এক্সাম্পল 1-এ বলছে নিম্নে ম্যাট্রিক্সের আইগেন মান নির্ণয় করো। তাহলে একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সের আইগেন মান নির্ণয় করতে বলছে। তাহলে আইগেন মান নির্ণয় করার জন্য প্রথমে আইগেন মান নির্ণয় করার জন্য আমাদের বের করতে হবে আইগেন এর স্বাভাবিক সমীকরণ। মানে এই যে একটা ম্যাট্রিক্স আছে, এর স্বাভাবিক সমীকরণ বের করতে হবে। এর স্বাভাবিক আগে ম্যাট্রিক্স বের করতে হবে, তারপরে এর স্বাভাবিক বহুপদী বের করতে হবে, এর স্বাভাবিক বহুপদী বের করতে হবে, আর বের করতে হবে এর সমীকরণ, এর স্বাভাবিক সমীকরণ। এই তিনটা স্টেপ যদি আমরা ব্যবহার করি, এই তিনটা স্টেপের মাধ্যমে আমরা এর আইগেন মান আমরা বের করতে পারব। তাহলে এর স্বাভাবিক সমীকরণ নির্ণয়ের সূত্র হচ্ছে ল্যামডা আই মাইনাস এ। এটা হচ্ছে এর স্বাভাবিক ম্যাট্রিক্স। তারপরে এর স্বাভাবিক বহুপদী হচ্ছে ল্যামডা আই মাইনাস এ এর মডুলাস। এটা হচ্ছে এর স্বাভাবিক বহুপদী, আর এর স্বাভাবিক সমীকরণ হচ্ছে ল্যামডা আই মাইনাস এ। এটা হচ্ছে স্বাভাবিক সমীকরণ ইকুয়াল 0। এটা হচ্ছে স্বাভাবিক সমীকরণ। আর যেখানে ল্যামডা হচ্ছে একটা স্কেলার আর আই হচ্ছে একটা একক ম্যাট্রিক্স। তাহলে এই তিনটার সাহায্যে আমরা এই ম্যাট্রিক্সের কি নির্ণয় করব, আইগেন মান নির্ণয় করব। তাহলে চলো আমরা ম্যাথটা করি। এক্সাম্পল 1-এ দেওয়া আছে প্রদত্ত ম্যাট্রিক্স এ ইকুয়াল দেওয়া আছে 2 1 0, তারপরে 3 2 0, তারপরে দেওয়া আছে 0 0 4। এটা হচ্ছে এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এটা দেওয়া আছে যেখানে। তাহলে আমরা এখানে লিখব যেখানে ল্যামডা হচ্ছে যে কোনো স্কেলার, এবং আই একটি 3 ক্রমের একক ম্যাট্রিক্স। তাহলে আই হচ্ছে 3 × 3 ক্রমের একক ম্যাট্রিক্স। তাহলে এটা যদি এই ম্যাট্রিক্সটা যদি 2 × 2 হতো, তাহলে আইও হতো 2 × 2 ক্রমের একক ম্যাট্রিক্স। যেহেতু এখানে কলামও 3টে, সারিও 3টে, সেহেতু এখানে একক ম্যাট্রিক্স 3 × 3 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে এখন আমরা নির্ণয় করব সুতরাং এ এর স্বাভাবিক সমীকরণ, এর স্বাভাবিক ম্যাট্রিক্স বের করতে হবে। আমি সমীকরণ বলছি। স্বাভাবিক ম্যাট্রিক্স ল্যামডা আই মাইনাস এ। তাহলে এটা ইকুয়াল ল্যামডা আই এর মান কি 1 0 0 0 1 0, তারপরে 0 0 0 0 1। এটা হচ্ছে আই এর মান, যেহেতু এটা একক ম্যাট্রিক্স। আর মাইনাস এ বলতে তো এখানে দেওয়া আছে 2 1 0 3 2 0 0 0 4। এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। এখন আমাদের কাজ করতে হবে। তাহলে আগে আমরা ল্যামডা দ্বারা গুণ করে দেই। তাহলে ল্যামডা দ্বারা গুণ করলে, তাহলে এখানে ল্যামডা দিয়ে 0 গুণ করলে এখানে 0 হয়, এখানে 0, তারপরে এখানে 0, এখানে ল্যামডা, এখানে 0 0 0 ল্যামডা 0 0 ল্যামডা। তাহলে এটা মাইনাস 2 1 0 3 2 0
004 004, তাহলে এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। এখন আমরা বিয়োগ করব, তাহলে ল্যামডা মাইনাস 2, তাহলে এখানে হবে ল্যামডা মাইনাস 2, 0 মাইনাস 1 বলতে এখানে -1, 0 মাইনাস 0 বলতে এখানে 0, 0 মাইনাস 3 বলতে -3, ল্যামডা মাইনাস 2 বলতে ল্যামডা মাইনাস এখানে 2, আর এখানে আছে 0 মাইনাস 0 মানে 0, তারপরে 0 মাইনাস 0 বলতে এখানে 0, 0 মাইনাস 0 তাহলে 0, আর এখানে হবে ল্যামডা মাইনাস 4, তাহলে এখানে হবে ল্যামডা মাইনাস 4, ল্যামডা মাইনাস 4। এটা হচ্ছে এ এর স্বাভাবিক ম্যাট্রিক্স, এ এর স্বাভাবিক ম্যাট্রিক্সটা। এখন আমরা বের করব এ এর স্বাভাবিক বহুপদী। এখন আমরা বের করব, তাহলে বের করব এর স্বাভাবিক বহুপদী। সুতরাং এ এর স্বাভাবিক বহুপদী, বহুপদী হচ্ছে ল্যামডা আই মাইনাস এ এর পরম মান। তাহলে ল্যামডা আই মাইনাস এর মান আমরা পেয়েছি, তাহলে সেটা হচ্ছে ল্যামডা মাইনাস 2 মাইনাস 1 তারপরে 0, তারপরে এখানে হচ্ছে -3 ল্যামডা মাইনাস 2, আর এখানে আছে 0, আর এখানে আছে 0 ল্যামডা মাইনাস 4 এর মডুলাস। তাহলে এটাকে আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে ইকুয়াল, তাহলে আমরা যদি এখানে যদি আমরা যে কোনো মান ধরতে পারি, নির্ণয় করার সময় যে কোনো আমরা মান ধরতে পারি, এটা এদিক থেকে যে কোনো পাশ দিয়ে আমরা মান ধরতে পারি। যেহেতু এখানে দুইটা শূন্য আছে এই কলামের, এটা শূন্য, তাহলে শূন্য দিয়ে কোনো কিছু গুণ করলে শূন্য হয়, সেই হিসাবে আমরা শুধু যদি এটা করি তাহলে একবারেই আমরা মানটা সহজেই পেতে পারি। তাহলে এখানে যদি ল্যামডা মাইনাস 4 ধরি, তাহলে ল্যামডা মাইনাস যদি আমরা 4 ধরি, তাহলে এই কলামবাদ সারিবাদ, তাহলে এখানে থাকে এটা, তাহলে এখানে থাকে ল্যামডা মাইনাস 2, আর এখানে থাকে মাইনাসে প্লাস 3 একে 3, তাহলে এখানে সূত্র মাইনাস, এখানে আসে 3, তাহলে ইকুয়াল এখানে হচ্ছে ল্যামডা মাইনাস 4 ইন্টু, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে প্রথমে আমরা এটা গুণ দেই, তাহলে এখানে হয় ল্যামডা স্কোয়ার মাইনাস 2 × 4 4 ল্যামডা প্লাস 4, আর এখানে আসছে -3 ইকুয়াল ল্যামডা মাইনাস 4 ইন্টু ল্যামডা স্কোয়ার মাইনাস 4 ল্যামডা, আর এখানে হয় +1, তাহলে এটা হচ্ছে এর স্বাভাবিক বহুপদী। এখন আমাদের বের করতে হবে এর স্বাভাবিক সমীকরণ। সুতরাং এর স্বাভাবিক সমীকরণ হচ্ছে ল্যামডা আই মাইনাস এ এর পরমান, এটা ইকুয়াল 0। তাহলে ল্যামডা আই মাইনাস এ এর মডুলাসের মান, তাহলে আমরা এটা পাইছি, তাহলে এখানে বসা দেই ল্যামডা মাইনাস 4 ইন্টু ল্যামডা স্কোয়ার মাইনাস 4 ল্যামডা প্লাস 1 ইকুয়াল 0, বা ল্যামডা মাইনাস 4 ইকুয়াল 0, অথবা ল্যামডা স্কোয়ার মাইনাস 4 ল্যামডা প্লাস 1 ইকুয়াল 0। তাহলে সুতরাং এখানে ল্যামডা ইকুয়াল আমরা 0 পাইলাম, আর এখান থেকে আমরা ল্যামডার মান বের করব। তাহলে এখান থেকে যদি আমরা ল্যামডার মান বের করি, তাহলে এখানে ল্যামডা ইকুয়াল, তাহলে সূত্র হয়েছে -b বলতে এখানে 4, তাহলে মাইনাসে প্লাস, মানে প্লাস বি, এখানে শুধু হবে +4 প্লাস মাইনাস রুট ওভার, এটা হচ্ছে একটা বীজগণিতীয় সূত্র। সেটা হচ্ছে, এটা যেহেতু এমন একটা মান যা এখানে উৎপাদকে নির্ণয় করা জানা, সেই হিসাবে আমরা যদি ল্যামডার মান বের করি, সেই সূত্র হচ্ছে
মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ভাগ 2। তাহলে সেম সেই সূত্রটাই আমরা এখানে অ্যাপ্লাই করব, যেহেতু এটা উৎপাদক বিশ্লেষণ করা যায় না, সেই হিসাবে আমরা ল্যামডার মান বের করতে হলে এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে এটা হচ্ছে মাইনাস বি বলতে এখানে 4, তাহলে এখানে 4 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 4 উপর স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4 এর মান হচ্ছে 1, সি এর মান হচ্ছে 1 ভাগ 2a বলছে 1। তাহলে ইকুয়াল 4 প্লাস মাইনাস রুট ওভার এখানে 16 মাইনাস 4 ভাগ 2 ইকুয়াল 4 প্লাস মাইনাস রুট ওভার এখানে হয় 12 ভাগ 2 ইকুয়াল 4 প্লাস মাইনাস 4 ইন্টু 3 তাহলে 3 × 12 ভাগ 2। তাহলে এখান থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে এখানে থাকে 2 আর এখানে আছে প্লাস মাইনাস, আর যেহেতু 4 রুট করলে 2 হয় তাহলে 2 এখান থেকে চলে যায় আর এখানে থাকে √3 ভাগ 2। তাহলে এখন থাকে 2 প্লাস মাইনাস √3। তাহলে এখান থেকে আমরা ল্যামডার মান ল্যামডা ইকুয়াল পাইলাম 2 প্লাস √3 আর ল্যামডা ইকুয়াল 2 মাইনাস √3। সুতরাং আমরা ল্যামডার মান পাইলাম ল্যামডা ইকুয়াল 0, ল্যামডা ইকুয়াল 2 প্লাস √3 আর একটা পাইলাম ল্যামডা ইকুয়াল 2 মাইনাস √3। তাহলে সুতরাং আমরা লিখতে পারি সুতরাং এ ম্যাট্রিক্সের নির্ণেয় আইগেন মান সমূহ ল্যামডা আইগেন মান সমূহ হচ্ছে একটা এখানে 4, আমি ভুলতে আমি 0 দিয়ে দিছি, এখানে হবে 4, ল্যামডার মান 4 আছে, তাহলে এখানে হবে ল্যামডার মান 4। তাহলে এখানে 4 পাইলাম আর একটা পাইলাম 2 প্লাস √3 আর আরেকটা মান পাইলাম 2 মাইনাস √3। এই তিনটা মান হচ্ছে আইগেন মান। তাহলে এ ম্যাট্রিক্সের আইগেন মান, এটাই হচ্ছে অ্যান্সার।